হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ফাহিমস ক্রিয়েশন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। বাংলাদেশের বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও টিউশন ফি সম্পর্কিত ভিডিও সিরিজের আজকের পর্বে থাকছে বাংলাদেশের জনপ্রিয় একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি IUBAT। তো আজকের এই ভিডিওতে আমরা জানব IUBAT এই বিশ্ববিদ্যালয়টির অবস্থান কোথায়, কি কোর্স বা বিষয় আছে, কোন কোর্সে কত টিউশন ফি, বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা কীরকম, কী পরিমাণ স্কলারশিপ দেওয়া হয় এই বিশ্ববিদ্যালয়ে এবং ভর্তির প্রসেস কীরকম, এগুলো ছাড়াও আমরা যাবতীয় তথ্য জানার চেষ্টা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখতে থাকুন। তো চলুন আমরা ভিডিওর মূল অংশে চলে যাই। ওকে, প্রথমে আমরা দেখি এই বিশ্ববিদ্যালয়টি কোথায় অবস্থিত। এটি উত্তরায় অবস্থিত। আমরা যদি ম্যাপে যাই তাহলে এখানে দেখতে পাই যে ঢাকার মধ্যে এই হচ্ছে IUBAT। এটি ঢাকার উত্তরার মধ্যে সেক্টর 10 এর পাশে এখানে অবস্থিত। পাশে কিন্তু টঙ্গী আছে এবং এখানে হচ্ছে কামারপাড়া বাস স্ট্যান্ড। ওকে, তাহলে আমরা লোকেশনটা জানতে পারলাম। এখন আমরা দেখি এই বিশ্ববিদ্যালয়ে কি কোর্স আছে এবং কোন কোর্সে কত টিউশন ফি। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন কোর্সের নাম দেওয়া আছে এবং ফি দেওয়া আছে। প্রথমেই আমরা দেখি MBA ফর মাস্টার্স অর 4 ইয়ার ব্যাচেলর ডিগ্রি হোল্ডার আদার দেন BBA। যারা BBA করেন নাই তারা যদি MBA করতে চান, তাদের 2 বছরের MBA, মোট হচ্ছে 6 সেমিস্টার, 63 ক্রেডিট আওয়ার এবং পার সেমিস্টারে ফি হচ্ছে 70,220 টাকা। সেম MBA BBA হোল্ডারদের জন্য হচ্ছে 1 বছর 8 মাসের কোর্স, 5 সেমিস্টার, 51 ক্রেডিট এবং এখানে টাকা হচ্ছে 71,845। এটা হচ্ছে পার সেমিস্টার। আমরা একটা ক্যালকুলেশন করে দেখি। যদি আমরা BBAটা ক্যালকুলেশন করি, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এখানে 4 বছরের কোর্স, মোট হচ্ছে 12টা সেমিস্টার, 132 ক্রেডিট। এখানে পার সেমিস্টারে হচ্ছে 65,485 টাকা। তার মানে 12 সেমিস্টারে কত আসে? আমরা যদি ক্যালকুলেটর ওপেন করি এবং এখানে আমরা 65,485 গুণ 12 দেই, তাহলে আমরা পেয়ে যাব এই 4 বছরের ফিটা। এখানে 7,85,820 টাকা লাগবে পুরো 4 বছরে। এখন একসাথে পে করতে হবে না, 4 মাস পর পর, মানে প্রতি সেমিস্টারে পে করতে হবে এই 65,485 টাকা। আবার এই টাকাও কিন্তু পে করতে হবে না যদি আপনি স্কলারশিপ পেয়ে থাকেন, তাহলে আপনি যত পার্সেন্ট স্কলারশিপ পাবেন এই অংশটা বাদ দিয়ে তারপর পেমেন্ট করবেন। এটা আমরা দেখছি পরবর্তীতে। আগে আমরা কোর্সগুলো একটু দেখে নেই। এখানে সেম একইভাবে সবগুলা কোর্সের টিউশন ফি এবং ইয়ার সেমিস্টার সব দেওয়া আছে। আমরা শুধু কোর্সগুলোর নাম একটু জেনে নেই। এখানে MBA আছে, MPH আছে মানে মাস্টার্স অফ পাবলিক হেলথ, BBA তো বললামই আছে, ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং CSE আছে, তারপর ব্যাচেলর অফ সায়েন্স ইন সিভিল ইঞ্জিনিয়ারিং আছে, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং EEE আছে, তারপর হচ্ছে ব্যাচেলর অফ সায়েন্স ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, ব্যাচেলর অফ আর্টস অ্যান্ড ইকোনমিক্স আছে, ব্যাচেলর অফ আর্টস ইন ইংলিশ আছে, ব্যাচেলর অফ সায়েন্স ইন এগ্রিকালচার আছে, ব্যাচেলর অফ আর্টস ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট আছে, ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং আছে, ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিং আছে, ডিপ্লোমা ইন অ্যাকাউন্টিং আছে। এই হচ্ছে এই কোর্সগুলা এই বিশ্ববিদ্যালয়ে আছে এবং এগুলোর টিউশন ফি আমি আগেই বললাম। এখানে পার সেমিস্টারে টিউশন ফি দেওয়া আছে এবং এগুলাকে আপনারা প্রতি সেমিস্টার দিয়ে ভাগ করলে আপনার টোটাল কস্ট পেয়ে যাবেন। যদি আপনার স্কলারশিপ থাকে তাহলে কমবে, তখন আমরা স্কলারশিপ দেখি, মানে ওয়েবার বা এই ডিসকাউন্টটা যেভাবে বলেন না কেন। এটা হচ্ছে এখানে মেরিট স্কলারশিপ দেওয়া হয় 90 থেকে 95%, পারফরমেন্স স্কলারশিপ আছে 20 থেকে 25%, ওয়েবার আছে। যাদের GPA 5 আছে SSCতে এবং HSCতে এসে এখানে জিপিগুলা এই স্কোরে আছে, তাদের জন্য এখানে মেল হলে এই ডিসকাউন্টটা দেওয়া হবে এবং ফিমেল হলে এই ডিসকাউন্টটা দেওয়া হবে। এখানে যদি আপনি SSCতে GPA 5 পান এবং HSCতে এসে সায়েন্স, কমার্স, আর্টস, বিজনেস ম্যানেজমেন্ট, ভোকেশনাল থেকে পরীক্ষা দিয়ে ধরেন আপনি 4.50 থেকে 4.79 ভিতরে আপনি GPA পেলেন, তাহলে আপনার 25% পুরুষের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে 40% ছাড় দেওয়া হবে।
এছাড়াও এখানে আরও অনেকগুলো চার্ট আছে, যেমন যারা এগ্রিকালচার, নার্সিং, টেক্সটাইল এই বিষয়গুলোতে ভর্তি হতে চান তাদের জন্য এখানে এই লিস্টটা দেওয়া আছে। এখানে এই 3.35 থেকে 3.59 ভিতরে থাকলে এখানে 25% দেওয়া হবে, এখানে ফিমেলদের ক্ষেত্রে 40% দেওয়া হবে। সেম একইভাবে বাকিগুলো দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এখানে আছে জিইসি স্টুডেন্ট মানে অল লেভেলের যারা, তাদের জন্য এই চার্টটা দেওয়া আছে। এখানে হচ্ছে মাস্টার্স ডিগ্রি অনার্সের জন্য এই চার্টটা দেওয়া আছে। এখানে আছে বিবিএ, সিএসসি, ট্রিপলি এই কোর্সগুলো যারা ভর্তি হতে চান তাদের জন্য। তো এই হচ্ছে স্কলারশিপের বিষয়টা। আশা করছি আপনারা স্কলারশিপটা বুঝতে পারছেন। তাছাড়াও এখানে আরও অনেকগুলো স্কলারশিপের ব্যবস্থা আছে। তো এগুলো আসলে ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করে জানতে হবে আরও বিস্তারিত তথ্যগুলো। আমি একটা ধারণা দিয়ে দিলাম। এখন দেখি ইউনিভার্সিটির অ্যাডমিশন প্রসেসটা কীরকম এবং অ্যাডমিশন রিকোয়ারমেন্ট কীরকম। এখানে অ্যাডমিশনের রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাকে অবশ্যই জিপিএ 2.50 পাইতে হবে। এটাই হচ্ছে এখানে মূল রিকোয়ারমেন্টটা, আর বাকিগুলো আপনারা একটু দেখে নেবেন। ওকে, IUBATতে ভর্তি হতে হলে আপনার অবশ্যই অ্যাডমিশন টেস্ট দিতে হবে। এখানে অ্যাডমিশন টেস্টের কিছু স্যাম্পল কোয়েকশন দেওয়া আছে। আপনারা যদি এখানে যান তাহলে এখানে দেখতে পারবেন এ ক্যাটাগরিতে আছে ইংলিশ, বিতে ম্যাথমেটিক্স, সিতে ফিজিক্স, ডিতে কেমিস্ট্রি, ইতে জেনারেল নলেজ মানে সাধারণ জ্ঞান। এখানে দেওয়া আছে যে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আপনারা ABCD এই 4টা সেকশনের পরীক্ষা দিতে হবে 100 মার্কের। বিবিএ হলে AB আর E এই 3টার পরীক্ষা দিতে হবে। এগ্রিকালচারাল সায়েন্স হইলে ABDE এই 4টা সেকশনের পরীক্ষা দিতে হবে। তো সবগুলোই 100 মার্কের 60 মিনিটের। এখানে কোয়েকশন দেওয়া আছে, স্যাম্পল কোয়েকশন, এগুলো আপনারা একটু রিসার্চ করে নেবেন, দেখে নেবেন, একটা আইডিয়া হবে। এই হচ্ছে বিষয়। আর আপনারা সরাসরি ইউনিভার্সিটির ক্যাম্পাসে গিয়েও আরও তথ্য জানতে পারবেন এবং ভর্তি হতে পারবেন। তো আশা করছি ভিডিওটা আপনাদের কিছুটা হলেও উপকারে আসছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। পরবর্তী ভিডিওতে হয়তো আরও কোন এক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন তথ্য আমরা জানবো, তো সেগুলো আপনারা দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে।